হাদিস অস্বীকার কোনো ছোটখাটো মতভেদ নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব অস্বীকার করা, তার রিসালাতকে অস্বীকার করা, বিধান অস্বীকার করা, কোরআনের বিধানকে অস্বীকার করা। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। তো আমি যেটা মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই হাদিস অস্বীকারীরা প্রচন্ড রিস্কে আছে। হ্যাঁ, এদের মানে এরা খুব বিপদে আছে, চরম বিপদে আছে এরা। দেখেন এদের চারিদিক থেকে এরা বিপদে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অস্বীকারের ব্যাপারে কঠোর সতর্কতা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। একটু ক্যামেরাটা বন্ধ করি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অস্বীকারে কঠোর সতর্কতা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে এমন একটি গোষ্ঠীর আগমনের কথা বলেছেন যারা হাদিস অস্বীকার করবে, যারা বলবে আমার জন্য কোরআনই যথেষ্ট। আমরা ইদানিং কিন্তু এটা দেখতে পাচ্ছি। এটা আপনি আবু দাউদ, তিরমিজি শরীফে এই হাদিসটা পাই যাবেন। আজকে এই হাদিসটা দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য। এটা এই হাদিস দিয়েও স্পষ্ট প্রমাণ পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য। এটি স্পষ্ট ভবিষ্যৎবাণী যে হাদিস অস্বীকার করা একটি ভ্রান্ত পথ, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেলেন। হাদিস অস্বীকার প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা। হাদিস মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অস্বীকার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অস্বীকার করা মানেটা কি? কোরআন বলতেছে মুজাদিলার ২০ নম্বর আয়াতে, যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তারা চরম লাঞ্ছনার মধ্যে পতিত হবে। অতএব হাদিস অস্বীকার কোনো ছোটখাটো মতভেদ নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব অস্বীকার করা, তার রিসালাতকে অস্বীকার করা, বিধান অস্বীকার করা, কোরআনের বিধানকে অস্বীকার করা। হাদিস অস্বীকার করা উম্মাহ ইজমা ও ইতিহাস বিরোধী অবস্থান গ্রহণ করা। এই হাদিস যে মানতে হবে, এটা যে ইজমা আছে, মানে সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন দ্বারা যে এটা চলে আসতেছে ১৪০০ বছর সময় ধরে এটা চলে আসতেছে। ৪ ইমামের যে আহলে সুন্নাত সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা আছেন, আলেমরা আছেন, সকলেই একমত। এদের মধ্যে থেকে কোন রকম কোন মত নাই, দ্বিমত নাই যে এখানে করবে। সেই ক্ষেত্রে স্পষ্ট বোঝা যায় যে তারা এই হাদিস অস্বীকার করতেছে, উম্মার ঐক্যমতের বিরোধিতা করতেছে। সবাই হাদিসকে শরীয়তের দ্বিতীয় মূল উৎস হিসাবে মনে করে আসতেছে। এই ১৪০০ বছর ধরে আমরা কিন্তু মূল উৎস মনে করে আসতেছি। হাদিস অস্বীকার করা এই দীর্ঘ ঐতিহাসিক ইজমা ভেঙে নিজের ব্যক্তিগত বুদ্ধিকে দ্বীনের মানদণ্ড বানায়, বা যা কোরআনেই নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ ইজমা কোরআনে তো নিষিদ্ধ করা আছেই, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও আছে যে ইজমার বিষয়টা নিয়ে যে ঐক্যমত পোষণ করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। হুট করে এই যে ১৪০০ বছর পর আসে উল্টাপাল্টা বকতেছে, এটা সরাসরি কোরআন বিরোধী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বিরোধী। এই হাদিস অস্বীকারীদের পরিণতি মারাত্মক ভয়ঙ্কর। এই যখনই হাদিস অস্বীকার করবে এরা করা শুরু করে, তখন তারা বিভ্রান্তিতে থাকে ও দ্বীনের বিকৃতি ঘটায়। হাদিস অস্বীকার করলে প্রত্যেকে নিজের মতো কোরআন ব্যাখ্যা করে, এবং আমরা দেখতেও পাচ্ছি যে ব্যাখ্যা করতেছে। একেকজন একেক বিধান তৈরি করতেছে। একেকজন একেক বিধান তৈরি করে কোরআনকে অপব্যাখ্যা করছে, কোরআনকে অস্বীকার করতেছে। নিজেরা বিধানদাতা হয়ে যাচ্ছে, শরীয়তের সীমা লঙ্ঘন করতেছে।
শেষ পর্যন্ত দিন হয়ে যাচ্ছে ব্যক্তিগত সম্পদ, মানে আল্লাহর কোনো ইয়ে থাকতেছে না এখানে। আশ্চর্য হয়ে ব্যাপার হয়ে যাচ্ছে আমরা। এই কারণে আমরা বলেন হাদিস অস্বীকারের দরজা খুললে দিন ধ্বংস হয়ে যায়। শেষ কথা হচ্ছে হাদিস অস্বীকার করা কোনো সাধারণ মত পার্থক্য নয়। এটি ঈমান, আমল ও আকীদাকে সরাসরি হুমকির মুখে ফেলায়। কোরআন নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ফরজ করেছে, আর এই অনুসরণের একমাত্র সংরক্ষিত মাধ্যম হচ্ছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যা আমরা বুখারী, তিরমিজি, আবু দাউদ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে পাই। তাই হাদিস অস্বীকার করা বাস্তবেই চরম বিপদে আছে যারা হাদিস অস্বীকার করতেছে। দুনিয়ায় আছে বিভ্রান্তিতে, এমন আখিরাতেও তারা বিভ্রান্তিতে থাকবে এবং বিভ্রান্তির মধ্যেই পড়বে। তারা মুসলিমদের কথার জবাব দিতে পারে না এই দুনিয়াতে, ওই পারে আল্লাহর কাছেও জবাব দিতে পারবে না। এই ফিতনায় যারা ঢুকছে বা ঢুকবে, তাদের মধ্যে থেকে ৯৯% প্লাস ব্যক্তি কি বলে নাস্তিকের পথে ধাবিত হচ্ছে এবং নাস্তিকের পথেই ধাবিত হয়ে যাবে। এর কোনো বিকল্প নাই। এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কারো কোনো উপায় নেই। ধন্যবাদ দর্শক।